এই ফিতনা ফাসাদের জমানায়ও যেখানে রাস্তা দিয়ে চলা যায় না, আর পুরো রাস্তা বেপরদাওয়ালারা দখল করে রাখছে। কথা কোন ঠিক কিনা? বাসের ভিতরে বসা যায় না, পুরো বাস জুড়া নগ্ন তার গানের আসর জমাইছে। কথা কোন ঠিক কিনা? এরপরও তো উলামায়ে কেরাম 10-12 হাজার টাকা বেতন মাহিনা পায়, মাত্র সামান্য টাকা দিয়া রাতের 3:30টায় ঘুম থেকে আমাদের বাচ্চাগুলোকে হেফজ খানায়, আমার ভাইরা কিতাব খানায় ওনারা জাগায়া তুইলা আমাদের বাচ্চাদের জন্য দিন রাত 24টা ঘন্টা মেহনত করে। কথা কোন ঠিক? ওদেরকে নামাজি ওয়ালা বানায়, ওদেরকে হজ শিখায়, ওদেরকে যাকাত শিখায়, ওযু শিখায়, সালাম শিখায়, আদব শিখায়। এজন্য আমি মাঝে মাঝে বলি, মাদ্রাসাকে যারা হিংসা করে এরা আসলে প্রকৃত মুসলমান হয় না। কথা কোন ঠিক কিনা? আরে মাদ্রাসা তো ইবাদত ওয়ালাদের মার্কাজ। কথা কোন না? মাদ্রাসা কি? আরে মাদ্রাসা তো ইবাদত করার কি? আপনি বলেন তো দেখি, আপনি ওযু করবেন না? আচ্ছা, ওযু ছাড়া কি নামাজ হয়? জোরে কইতো, ওযু ছাড়া নামাজ হয়? লা তুকবালু সালাতুন বিগাইরি তুহুরিন, রাওয়াহু তিরমিজি। হাদিস শরীফে আসছে, রাসূল করিম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওযু কোন সময় কবুল হবে না, নামাজ কবুল হবে না ওযু ব্যতীত। কি কথা কোন ঠিক কিনা? তাহলে আপনাকে আপনি ওযু, আল্লাহ কোরআনে বলছেন ইদা কুমতুম ইলাস সালাতে ফাগসিলু, কোরআনে আছে ওযু করো, গোসল করো। এখন আপনি কেমনে গোসল করে, কেমনে ওযু করে, ওইটা কি আপনি বাংলাদেশের সিনেমায় না বিশ্ববিদ্যালয়ে পাওয়া যায়, না মাদ্রাসার আলেম ওলামারা শিখাই দেয়? কথা বলে। আর আপনি ওযু ছাড়া যদি নামাজে যান, নামাজ কয় পয়েন্ট হয়েছে কোন না? তাহলে আলেম ওলামা, এই জন্য রাসূল বলেছেন কোন আলেম। আরে মিয়া, তুমি আলেম হও, হয় তুমি আলেম হও, না মুতাআল্লিমা, না আলেমের ছাত্র হয়ে যাও, মুহিব্বা, না আলেমদেরকে ভালোবাসো। আল মারউ মা মান আহাব্বা, যারে ভালোবাসবা, কসম আল্লাহ রাসূল বলছেন কাল রুজ কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে যাদেরকে ভালোবাসো, যেই দলে চলো, যেই দলের আদর্শ নিয়ে চলো, ওই দল ওয়ালাদের সাথে তোমার হাসরের ময়দানে থাকবা। কথা কোন ঠিক কিনা মুসলমান? আমি জিজ্ঞাসা করতে চাই, মুনাফিকি ছেড়ে দিয়ে পরিষ্কার কথা বলেন, মুহাম্মদুর রাসূলুল্লাহর সাথে, আবু বকর সিদ্দিকের সাথে রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওমর বিন খাত্তাব, উসমান গনি, হযরত আলী, বেলাল হাবশী, খাব্বাব, খুবাইব, ওনাদের সাথে আল্লাহর আখিরাতে হাসর করতে চাই। কারা কারা হাত জাগাই দেখাইতে? আমার ভাইরা, दुनियाए सदाकत में तेरा नाम रहेगा, दुनियाए सदाकत में तेरा नाम, सिद्दीक तेरा नाम से इस्लाम रहेगा। सुभान अल्लाह। আবু বকর উপাধি কি? কোন? সিদ্দিক। বলেন, আবু বকর উপাধি কি? সিদ্দিক। কি আমি দিছি না আল্লাহ রাসূলে দান করছেন? কত খুশি কোন তো, কত খুশি। আবু বকর সিদ্দিক কত খুশি। সানিয়াস নাই, গারে সুরে হিজরতের রাতে গুহার ভিতরে যে দুইজন ছিলেন, কথা কন না আপনারা? হিজরতের রাত্রে গুহার ভিতরে কয়জন ছিলেন? একজন হচ্ছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কইতো কি আপনাকে কষ্ট হইতেছে নাকি? মুহাম্মদুর রাসূলুল্লাহ। আর দ্বিতীয়জন কে? আবু বকর সিদ্দিক। এই দুইজনের সাথে আছেন কে? আর জোরে কয় না কে? সানিয়াস নাইন ইজহুমা ফিল গার, ইজহুমা ফিল গার, গারে সুর। আল্লাহ রাসূল তখন বলছিলেন কাফেরদের দবদবা নিয়ে প্রতিধ্বনি যেন এই ধরে লাইব, আল্লাহ রাসূলকে ধরে লাইব। এমন শুনুন, কথা মনোযোগ দিয়ে না, এখানে আসতেছি আবার। ধরে লাইব। আবু বকর ফেরেশতান, নিজের জন্য না রাসূলের জন্য? রাসূলের জন্য। হ্যাঁ, রাসূলের জন্য। আবু বকর সিদ্দিক নিজের জন্য পেরেশান না রাসূলের জন্য? অথচ রাসূল সান্ত্বনা দিচ্ছেন আবু বকরের ওই অবস্থায়। আবু বকর
আবু বকর ভয় পাইতেছে কেন? রসুল আমার জন্য তো না, রসুল আমি আমার জিন্দগির জন্য, আমার জীবনটার জন্য তো আমি ভয় পাই না। আরে মুহাম্মদুর রাসূলের জন্য ভালোবাসি দেখা তারা তো আইসা গেছে আবু জেহেল, তারা তো ধরে লাইব আপনাকে, আপনাকে কতল করবে, এই জন্য ভয়ে আসি ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ রসুল বলতেছেন এতই ভালোবাসো, তবে কোরআন খুলে দেখেন তখন আল্লাহর হাবিব দোনো আলমের সরদার সাইয়্যিদুল কাউনাইন ওয়াস সাকালাইন বলতেছেন লা তাহজান, লা কইতে পারে না, লা তাহজান ইন্নাল্লাহা মানা। আবু বকর চিন্তা করো না, যে নবীর প্রেমে তুমি আসো সে আল্লাহ তাআলা তো সেই নবীকে তোমার আগেই ভালোবেসে ফেলেছে। আরে তুমি তো সে নবীর প্রেমে আসো, আর আল্লাহ তাআলা এমন আল্লাহ, এমন আমার আল্লাহ যে আল্লাহ রাসূলকে ভালোবাসছে, এই জন্য রাসূলকে বলা হয় হাবিব। বলেন কি বলা হয়? হাবিব। তাহলে এখন কি বুঝছেন? আবু বকর সিদ্দিকের সিদ্দিকিন সালেহিন দুনিয়ায় আদালত में तेरा नाम रहेगा। ন্যায় পরায়ণ শাসক, ন্যায় পরায়ণ শাসক কে? জোরে কোন? আবু বকর, ওমর, কথা কোন না আপনারা? আবু বকর আর ওমর, উসমান আর আলী, তাদেরকে বাদ দিয়ে কি জুমার খুতবা চলে? তাদেরকে ভালো না বাসলে জুমায় আসেন কেন? চিন্তা করছেন কোন জায়গায়? হ্যাঁ, এক সাহাবী দৌড়ে আইছেন, কয় ইয়া রাসূলুল্লাহ মাতা সাআতু, কিয়ামত কবে হইব? আরে ব্যাপারটা কি কবে? আজ থেকে ১৫০০ বছর আগের কথা। সাহাবী বলতেছেন রাসূলকে, মাতা আস-সাআতু, কিয়ামত কবে হবে? কয় কিয়ামতের জন্য মাযা এদাত্তা, কিয়ামতের জন্য প্রস্তুতি নিছো কি? কয় ইয়া রাসূলুল্লাহ কিচ্ছু তো নাই। দেখবেন যেই যত আমল করে, কর না, যেই যত তাহাজ্জুদ পড়ে, যেই মাটির সাথে মিশা চলে, জিকির আজকার করে, আস-সুহবাতু বিআহলিল্লাহ, আল্লাহ ওয়ালাদের সাথে চলে, দেখবেন আত-তাফাক্কুর ফি খালকিল্লাহ, সৃষ্টি জগৎ নিয়ে হার হামেশা চিন্তা করে, ওয়াদ-দাওয়ামু বিযিকরিল্লাহ, হার হামেশা সে মাওলার জিকিরে থাকে। এই লোক শুধু দেখে কি তার কিচ্ছুই নাই, তার কিচ্ছুই নাই, তার কিচ্ছু নেই। কথা কোন ঠিক কি? আর জোরে কোন ঠিক কি না? তো সাহাবী কয় হুজুর কিচ্ছু তো নাই, খালি তো। আরে মিয়া খালি তো ঠিক আছে, ভালোবাসো কারে? হুজুর কিচ্ছু না থাকলো একটা জিনিস আমার আছে। কোন নাই? কয়টা জিনিস আছে? কি আছে? জোরে কম। উহিব্বুল্লাহ ওয়া রাসূলাহু, আমি মহান আল্লাহকে ভালোবাসি, এক আল্লাহকে, আর সে আল্লাহর শ্রেষ্ঠ রাসূলকে ভালোবাসি। তুমি কোনো চিন্তাই করো না, লা তাহজান, কোনো চিন্তাই করো না, পেরেশান হইও না। আল মারউ মা মান আহাব্বা, কাল রোজ কিয়ামতের ময়দানে তুমি সে নবীর সাথেই সরাসরি জান্নাতে ঢুকবে। কি বুঝছেন কথা? হ্যাঁ, কি করেন, কি করবেন, কতক্ষণ থাকবেন দুনিয়াতে? ভাইরা, আমি উলামায়ে কেরামের কথা আসতে একটু কথা এদিকে আসে গেছে, আলোচনার ধারাবাহিকতা আর কি।